আবারও প্রকাশিত নবম পে স্কেলের গ্যাজেট 10 সেপ্টেম্বর থেকে কার্যকর নতুন বেতন ও ভাতা কাঠামো। প্রিয় দর্শক, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের এই নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে যুগান্তর পত্রিকায়। তাই যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র 100। তাই ভিডিও চলাকালীন আপনারা একটি করে লাইক দিয়ে আমাদের টার্গেটটি পূরণ করে দিন। অবশেষে আবারও নতুনভাবে প্রকাশিত হলো বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট। 10 সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে এই নতুন পে স্কেল, যা দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের প্রত্যাশার কেন্দ্র ছিল। বহু আলোচনা, বৈঠক এবং প্রস্তাবনার পর অবশেষে সরকারের পক্ষ থেকে গ্যাজেট প্রকাশের মাধ্যমে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দ্বার উন্মোচিত হলো। এর ফলে সরকারি কর্মচারীদের জীবনে এক পরিবর্তন আসতে চলেছে। এই নতুন পে স্কেলের মাধ্যমে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত বেতনের একটি নতুন কাঠামো দাঁড় করানো হয়েছে। বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির পাশাপাশি এবার অন্তর্ভুক্ত করা হয়েছে একাধিক ভাতা, যা কর্মচারীদের অর্থনৈতিক অবস্থাকে আরও স্থিতিশীল করবে। বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা মুদ্রাস্ফীতি এবং বাজার দরের সাথে পাল্লা দিতে গিয়ে সমস্যায় পড়েছিলেন, তাদের জন্য এই নতুন কাঠামো অনেকটাই স্বস্তির হবে। বেতন বৃদ্ধির সাথে সাথে অন্যান্য ভাতাও যুক্ত হওয়ায় সরকারি চাকরিজীবীদের মাসিক আয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। অন্যদিকে নতুন স্কেলের ফলে পেনশনাররাও উপকৃত হবেন, কারণ তাদের বেতন ও ভাতা হিসাব নতুন কাঠামোর উপর নির্ভর করবে। এর ফলে অবসরে থাকা সরকারি কর্মচারীরা নতুন সুবিধার আওতায় ভুক্ত হবেন এবং অর্থনৈতিক নিরাপত্তা আরও বাড়বে। এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। বিশ্লেষকরা মনে করেন, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধি পাবে। তারা আরও দায়িত্বশীলভাবে কাজ করতে উৎসাহিত হবে। এর পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে। যদিও অর্থনীতিবিদদের কেউ কেউ মনে করছেন নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের ব্যয় বহুগুণ বেড়ে যাবে, তবে কর্মচারীদের জীবনমান উন্নয়নে এটি অন্তত জরুরি ছিল। অন্যদিকে সাধারণ চাকরিজীবীদের মধ্যে ইতিমধ্যেই আনন্দ উচ্ছ্বাস দেখা গিয়েছে। অনেকেই মনে করছেন নতুন এই কাঠামো শুধু জীবনযাত্রার মান উন্নত করবে না, বরং দীর্ঘদিনের দাবি ও প্রতিফলন ঘটাবে। তারা আশা করছেন নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ 10 সেপ্টেম্বর থেকে কার্যকরভাবে এই বেতন কাঠামো বাস্তবায়িত হবে এবং কোনো ধরনের জটিলতা তৈরি হবে না। সবশেষে বলা যায়, নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতার অন্তর্ভুক্তি, পেনশনারদের সুবিধা এবং কর্মচারীদের ভবিষ্যৎ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এটি ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে থাকবে।